সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি বাচ্চা ছেলেদের ফতুয়া কাটিং এবং সেলাই করা যায় বা করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ। তো এর জন্য আমি প্রথমে এখানে আধা গজ কাপড় নিয়ে নিলাম, সবুজ কালার। তো এটি মূলত 1.5 বছরের বাচ্চার জন্য আমি এটি তৈরি করব। কাটিংগুলো দেখেন, নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেটার জন্য মার্জিন করে নিলাম, তারপর 14 ইঞ্চি নাম্বার দিলাম, তারপর এইভাবে চক দিয়ে মার্জিন করে নিলাম। এখন আমরা পোর্ট দিব 5 ইঞ্চি পরিমাণ। আপনি যদি 5 বছরের বাচ্চা হয় তাহলে 5.5 দিবেন। গলা দিব 2 ইঞ্চি পার এবং আর্মহোল দিব 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি দিবেন। তো দেখেন, তারপরে এইভাবে মার্জিন করে নিব আমরা। গলায় এখান থেকে দিব নিচে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে এইভাবে হাত দিয়ে একটি গোল গলা হবে শেপ। তারপর নিচে নিব সামনের গলা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নেবেন। আমি এটা 2.5 ইঞ্চি নিব। আমার এটা বডি হচ্ছে 18 ইঞ্চি। 18কে সাইড দিয়ে ভাগ দিলে হয় 4.5। এতে আমি 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব বডির মাপ থেকে। তো দেখেন, এভাবে আমরা মার্জিন করে নিব। এখন কাটিং করব। দেখেন, আগে আমরা 1 ইঞ্চি পরিমাণ গোল গলা কাটিং করে নিব। তারপর এভাবে মার্জিন অনুযায়ী আমরা কাটিং করব। দেখেন, তারপর আর্মহোল কাটিং করে নিব এভাবে। ঠিক আমরা সিলির জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব। দেখেন, আমাদের অলরেডি কাটিং করা হয়ে গেছে। সো দেখেন, এখন আমরা এখানে মোবাইল কাটিং দিব 2 ইঞ্চি পরিমাণ, আপনারা দিয়ে নেবেন। তো 1 থেকে 5 বছরের বাচ্চাদের ফতুয়া কাটিং করতে পারবেন এইভাবে, এই ফর্মুলা ইউজ করে। দেখেন, তো আমি এখন গলার সামনে পট্টি কাটবো। এক্সট্রা লাল কাপড় নিব, দিতে হবে এখানে। সামনের গলা আমি মূলত দিব 2.5 ইঞ্চি পরিমাণ। গলা লম্বা হবে এবং যাদের এই বয়স হবে 5 বছর, 4 থেকে 5 বছর, এরা দিবেন 3.5 ইঞ্চি পরিমাণ। তো আমার এটা মূলত 1.5 বছরের বাচ্চা, এর জন্য 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা দিলাম। তারপর এভাবে গোল গলা মার্জিন করে নিলাম। দেখেন, 2.5 থেকে 3.5 ইঞ্চি আমরা ইয়াও করব, একটি ফাড়ার কাটিং করে নিব চক দিয়ে মার্জিন। দেখেন, এখন আমরা এক্সট্রা কাপড় নিয়ে নিব। ঠিক এই গলার ড্রয়িং অনুযায়ী আমরা এই এক্সট্রা কাপড়টা কাটিং করে নিব। ওকে, দেখেন, তারপরে এই গলার ড্রয়িং অনুযায়ী আমরা গোল গলা কাটিং করব। তারপর আমরা যে নিচে 3.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করেছিলাম, সেই মার্জিন অনুযায়ী একটু হালকা কাপড় কাটিং করে নিব। দেখছেন, ঠিক এভাবে আপনারা কাটিং করবেন। তারপর 2 ইঞ্চি পরিমাণ বাহির সাইড দিয়ে রেখে ঠিক এভাবে মার্জিন করে নেবেন। দেখেন, ঠিক আমি যেভাবে মার্জিন করে নিচ্ছি, আপনারা এভাবে মার্জিন করে নিয়ে এই কাপড়টা কেটে দিবেন। এটা সামনের হবে, মূলত সামনের পার্টি আমরা এটা জয়েন করব, ডিজাইন করব। দেখেন, সো এটা কাটিং হয়েছে। সো আমরা এভাবেই পিছনের পার্টির জন্য একটি এক্সট্রা পট্টি কাপড় বা পট্টি কাটিং করব। দেখেন, এই শেপ অনুযায়ী আমরা গলার পেছনের শেপ অনুযায়ী কাটিং করে নেব। তারপর সেম 2 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো। তো এইভাবে আপনারাও 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেবেন। ওকে, তারপর এইভাবে মার্জিন অনুযায়ী কেটে দিবেন। তারপর নেক্সটে যে কাটতে হবে, এখন হাতা কাটবো। তো আমি এটা মূলত হাতার লম্বা দিব 3.5 ইঞ্চি। দেখেন, 3.5, আর সেলির জন্য 1 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত রাখবো। 4.5 ইঞ্চি আমরা কাটবো। তারপর দেখেন কিভাবে আর্মহোল কাটতে হয়, 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি দিয়ে এভাবে মার্জিন করে নিব। তারপর এই হাতার 5.5 ইঞ্চি দিব আর্মহোল। তারপর এভাবে 2 ইঞ্চি মার্জিন থেকে আমরা আর্মহোলের মার্জিনটা টেনে নিব। দেখেন, ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিয়ে হাতা কাটিং করছি, আপনি এভাবে মার্জিন টেনে নিয়ে হাতা কাটিং করে নেবেন। সো এখন আমরা সিলি করব। কিভাবে সিলি করতে হয় দেখেন মনোযোগ সহকারে। তো প্রথমে আমি এই গলার যে পট্টিটুকু আছে, এই পট্টিটা আমরা সিলি করে নিব। দেখেন, এই গলার পট্টিটা একটু ভেঙে আমরা পুরোটুকু ভেঙে সিলি করে নিব এভাবে। ঠিক আপনি এভাবে গলার পট্টি এক্সট্রাভাবে ভেঙে নেবেন। হালকা 1/2 ইঞ্চিতে কম পরিমাণ কাপড় নিয়ে ভেঙে ওরাগার সিলি করে নেবেন। দেখেন, ঠিক আপনি এভাবে সিলি করে নেবেন। ওকে, কোনোটি একটু কেটে দেবেন, অনেক সুন্দর দেখা বা সুন্দরভাবে সিলি হবে। তাই
ওকে, ডান। ওকে, তারপর আমরা এই পাটটা আমরা একটা সামনের পাটও জয়েন করব। সেম পিছনে যে পট্টিটা আছে এটাও আমরা সেলাই করে নিব একইভাবে সাইড দিয়ে। আপনারা এভাবে একইভাবে সেলাই করে নেবেন। তারপর দেখেন কিভাবে আমরা সেই সামনের পাটের সাথে আমরা কাটিং অনুযায়ী লেগে এই যে এইভাবে সেলাই করে নিব এক চাপ দূরত্বে। তো দেখেন এর জন্য আমরা একটি লুপ তৈরি করব। এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করে নিব এভাবে একটি লুপ। এখানে একটা বোতাম হবে মূলত, এই বোতামের জন্য আমরা লুপ তৈরি করে নিব। সো আপনারা একটি লুপ এভাবে তৈরি করে নেবেন ভেঙে একটি সেলাই দিয়ে। ওকে, তো আমাদের লুপটুকু হয়েছে। এখন আমরা সেলাই করে নিব। দেখেন এক চাপ দূরত্বে আমরা সেলাই করে এখানে আমরা লুপটা লেগিয়ে বা লুপটা বড়ে লুপের একেবারে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব। লুপ সুদ্ধা এই কাপড় সুদ্ধা দেখেন। ঠিক এভাবে গোলাকার সেলাই করে নিব। তারপর এভাবে কেঞ্চি দিয়ে একটু একটু করে কেটে দিব। তারপর উল্টিয়ে দেব কেটে। সুন্দর পাবে এভাবে লুপটি উল্টিয়ে বা পুরো কাপড়টিকে উল্টিয়ে হাতে উল্টাতে হবে। কেঞ্চির আগা দিয়ে উল্টিয়ে দেবেন এভাবে। তারপর যে কাজটি করতে হবে এভাবে উল্টিয়ে তারপর উপর দিয়ে একেবারে কিনার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি আপনার এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন উপরে। একেবারে সবটুকু একেবারে ড্রয়িং অনুযায়ী সেলাইটি দিতে হবে একেভাবে কিনার দিয়ে একবারে। সো ওকে, তারপর এই বাহির সাইড দিয়ে একেবারে কিনার দিয়ে দেখেন ঠিক আমি যেভাবে চাপ সেলাই দিচ্ছি ড্রয়িং অনুযায়ী আপনি যেভাবে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দেখেন ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনি যেভাবে দিবেন, তাহলে অনেক সুন্দর হবে একটি গলা ডিজাইন করতে পারবেন ফতুয়ার। ওকে, ডান। আমাদের সামনের পার্ট শেষ। এখন আমরা পিছনের যে গলার পট্টিটুকু আছে এটি জয়েন করব। দেখেন ঠিক আমি যেভাবে এক চাপ দূরত্বে সেলাই করে নিচ্ছি, তারপরে এভাবে কেঞ্চি দিয়ে একটু একটু করে কেটে দিবেন। কেটে গলাটুকু উল্টিয়ে সেম উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দেখেন তারপর সেম বাহির সাইড দিয়েও এভাবে দিবেন একটি চাপ সেলাই। ওকে, তো আমাদের গলা পট্টি জয়েন করা শেষ। এখন যে নেক্সটে যে কাজটি করতে হবে আমরা পুট জয়েন করব। দেখেন পুট একটা এইভাবে সেলাই করে নেবেন সমানভাবে। ওকে, ডান। আমাদের পুট জয়েন করা শেষ। এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমরা এখন হাতা বা হাতার মধ্যে যে পাইপিং করতে হবে সেটি করব। তার জন্য লাল একটা কাপড় নিয়ে নিলাম। তারপরে এভাবে এক চাপ দূরত্বে সেলাই করে নেবেন হাতার মুখে বা হাতার যে মোহর হবে মোহরাতে। দেখেন তারপরে এভাবে শেপ ফিনিশিং করে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখেন ঠিক আমি যেভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনি এভাবে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবেন উপর দিয়ে। ওকে, ডান। ওকে, ডান। ঠিক এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর ভেঙে মুড়ছে ভিতরে ভরে তারপর আরেকটা এই সাইড দিয়ে একেবারে চাপ সেলাই দিতে হবে। কোনোভাবেই যেন নিচে না পড়ে যায় সেলাই, সেই দিকটা আমরা খেয়াল রাখতে হবে। ওকে, তো আমাদের হাতার পাইপিং করা শেষ। এখন আমরা হাতা জয়েন করব। দেখেন হাতার যে মিডলের স্থান
ওইখান থেকে আমরা মাপ দিয়ে তারপর দড়ি এভাবে আমরা হাতা জয়েন করে নিব। দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে, ঠিক এভাবে শেপ দিয়ে নিব। ওকে, তারপর নেক্সটে ওইটাও হাতা ওইভাবে সেমভাবে আমরা সিলি করে নিব। ওকে, ডান। আমাদের হাতা সিলি করা শেষ। এখন যে কাজটি করতে হবে আমাদের, এই হাতাটিকে ধরে আমরা বডি জয়েন করে নিব। দেখেন ঠিক আপনারা মাপ অনুযায়ী এটা বডি দিতে পারবেন। আমি সিলি করে নিচ্ছি এভাবে আন্দাজ অনুযায়ী। আপনারা যত মাপ বডি বা হাতার মাপ অনুযায়ী দেবেন। দেখেন আমি এখানে মোবাইল কাটিংয়ের জন্য সেকেন্ড দিয়েছি, এখানে সিলি থেমিয়ে দিয়েছি। সেম এটাও করবেন, সেম একই মাপে ওই সাইডেও আপনারা সিলি করে নেবেন। দেখেন তারপরে যে এখানে একটা সেকেন্ডের দাগ আছে, দাগ অনুযায়ী আমরা সিলি করে নিব। তারপর মোবাইল কাটিংয়ের জন্য দেখেন যেখানে একটু আমরা অতিরিক্ত কাপড় সে সিলির জন্য বাকি রেখেছিলাম, এটা এভাবে ব্যাঙ্গে আমরা সিলি করে নিব। মোবাইল কাটিং বলে এটাকে। দেখেন ঠিক আপনি এভাবে মোবাইল কাটিংয়ের জন্য ব্যাঙ্গে সিলি করে নেবেন। তারপর নেক্সট ওইটাও সেমভাবে করব দুটো সাইডে। ওকে, ডান। ওকে, দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফতোয়াটি হয়ে গেছে। সো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্ট এবং একটি লাইক করতে ভুলবেন না ইনশাল্লাহ। তো দেখেন এইভাবে তারপর ভেঙে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে দিতে এইভাবে সিলি দিতে হবে। সো দেখেন তারপর ওই সাইডও ব্যাক সাইডও এভাবে করতে হবে। ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট সেম একই পরিমাণ মতো ভেঙে এভাবে আমরা সিলি করে নিব। দেখেন তো আপনারা ইনশাল্লাহ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন 1 থেকে 5 বছরের ছেলেদের জন্য কীভাবে ফতুয়া কাটিং এবং সেলাই করতে হয়। দেখেন আমাদের সেই